যেখানে আজকালকার বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝেই না, সেই পর্যায়ে এসে এই বাচ্চাদেরকে দেখুন নিজে হাতে দুর্গামূর্তি তৈরি করছে। আমি এখন দাঁড়িয়ে আছি বালুঘাট থেকে প্রতিরাম যাওয়ার রাস্তায় মণিপুরে। ওরা দেখুন দুর্গা ঠাকুর বানাচ্ছে, দেখুন কত সুন্দর করে, দেখেছেন? আর এইদিকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব কিছু বানানো আছে। এই যে এই জায়গাটাতে ওরা দুর্গাপুজো করবে, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করবে। এটা কি তোরা নিজেরাই বানাচ্ছিস? বাহ, দারুণ সুন্দর। তো এখানে পুজো করবি? প্রতি বছর করিস? বাহ। আর কি কি মানে শুধু ইয়ে দুর্গা সব, কালী পুজো, লক্ষ্মী পুজো সব নিজেরাতেই বানায়? বাহ, খুব সুন্দর। তো আমি তো দেখিনি, এই প্রথম দেখলাম। তাহলে এটা তৈরি হবে মোটামুটি হতে হতে কত টাইম লাগবে? 2-3 দিনের মতো হয়ে যাবে। মানে যেইভাবে প্যান্ডেলে পুজো হয় বা ইয়েতে পুজো এরকম করে হয় এখানে পুজো? ঠাকুর মশাই ইয়ে টিয়ে দিয়ে পুরোহিত? আচ্ছা, আপনারা হাতেই করেন। বাহ। ওরা নিজেরাই সব পুজো করে, মানে বা সেরকম পুরোহিত ধরে না, কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ কিন্তু এত সুন্দর করে প্রতিমা বানিয়েছে। এই যে দেখুন প্রতিমাগুলো সব রাখা আছে, এত সুন্দর করে বানিয়েছে। আর এখানে দেখুন এই যে নিজেরাই হাতে প্রতিমা বানাচ্ছে, খুব দুর্দান্ত লাগলো। যারা যারা দেখতে চান তারা অবশ্যই একটু চলে আসবেন এই পুজো দেখতে। লক্ষ্মীপুরে ক্ষুদ্র শিল্পীর, এ কোথায়? মণিপুর, ও সরি মণিপুরে ক্ষুদ্র শিল্পীদের হাতে তৈরি দুর্গা মায়ের মূর্তি। এখানেই দুর্গাপুজো হবে। তো দুর্গাপুজোর সময় সবাই চলে আসবেন এই পুজো অবশ্যই দেখতে।